أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون قرآن مجيد সূরাতুল ইউনূস 58 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেন কুল বিফাদলিল্লাহ হে নবী হে রাসূল পৃথিবীবাসীর জন্য আমার পক্ষ থেকে যত ফদল যত অনুগ্রহ যত দয়া যত রহমত নাজিল করেছি। ফদল শব্দের শাব্দিক অর্থ হচ্ছে অনুগ্রহ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীবাসীর জন্য অনেক দয়া এবং অনুগ্রহ নাজিল করেছেন। তার দয়া এবং অনুগ্রহ ছাড়া শুধু মানুষ না, অন্যান্য যত প্রাণী আছে, ওই আকাশ জমিন গ্রহ নক্ষত্র তারকারাজি যা আছে, তার অনুগ্রহ ছাড়া কেউ টিকতে পারে? কেউ টিকতে পারে না। আর এটা সম্ভব নয়। যে যার অবস্থানে অবস্থান করতেছে কেবলমাত্র আল্লাহর দয়ার মাধ্যমে, অনুগ্রহের মাধ্যমে। আমরা এই পৃথিবীতে টিকে আছি, এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহের কারণে। আল্লাহর অনুগ্রহ দয়া ছাড়া আমরা চলতে পারি? আমরা দেখতে পারি? আমরা শুনতে পারি না। আমরা কোনো কিছুই করতে পারি না। তিনি কত অনুগ্রহ করেছেন, কত দয়া করেছেন বান্দার উপরে, সেটা গণনা করে কোনোদিন শেষ করা সম্ভব নয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে যেই অনুগ্রহের কথা বলছে, সেই অনুগ্রহটা কি? আল্লাহ বলেন, বলুন এটা আল্লাহর অনুগ্রহ ও তার দয়া। কাজে তারা যেন আনন্দিত হয়। আল্লাহ নিজে যেই অনুগ্রহর কথা এখানে বর্ণনা করতেছেন, যারা এই অনুগ্রহটা পেয়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজে আমাদের কাছে বর্ণনা করতেছেন, সে যেন আনন্দ প্রকাশ করে, উল্লাস প্রকাশ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আনন্দ করে, উল্লাস প্রকাশ করে, এটা স্বয়ং আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন। সেটা কি? সেটা হচ্ছে কোরআন মাজিদ। নাম কি? কোরআন মাজিদ। এর চাইতে বড় অনুগ্রহ আল্লাহ তাআলা কি করেননি? নাজিল করেন। এখানে আরেকটি ব্যাখ্যা আছে, অন্যরা করে থাকেন। আরেকটি অনুগ্রহ হচ্ছে এই উম্মতের জন্য। আরেকটি অনুগ্রহ হলো তিনি হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পক্ষ থেকে এই বাসীর জন্য, এই পৃথিবীবাসীর জন্য, এই উম্মতের জন্য যত অনুগ্রহ আল্লাহ তাআলা নাজিল করেছেন, তার মধ্যে আমি দুইটা কথা উল্লেখ করলাম। একটা হচ্ছে কোরআন, আর একটা হচ্ছে প্রিয় রাসূল নবীজি। আল্লাহ তাআলা এই জন্য আমাদেরকে বললেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তোমরা যারা আছো তোমরা সেই অনুগ্রহের আনন্দ প্রকাশ করো। সেই দয়া করেছে আমি, যে ফদল নাজিল করেছে আমি, সেইটার তোমরা কি করো? আনন্দ করো।
তাহলে এই কথার দ্বারা স্পষ্ট বোঝা যাচ্ছে যে কোরআনুল মাজিদ এবং বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের কাছে অত্যন্ত উঁচু মর্যাদার অধিকারী। কোরআন আল্লাহর কালাম, এইটা আমাদের কাছে অত্যন্ত মূল্যবান একটা কিতাব। এতে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। সুতরাং এই কালাম নিয়ে, আল্লাহকে নিয়ে, রাসূলকে নিয়ে যদি কোনো ব্যক্তি কোনো মন্তব্য করে, বাজে মন্তব্য এবং লেখালেখি করে, তাহলে অবশ্যই মুসলমানদের অন্তরের মধ্যে ব্যথা লাগাটাই স্বাভাবিক, ঠিক কিনা? যদি মুসলমানদের অন্তরের মধ্যে কষ্ট না লাগে, ব্যথা না লাগে, অনুভব না হয়, তাহলে বুঝতে হবে ওর মধ্যে কোনো ঈমান নাই। এটা সহজেই বোঝা যায়। আল্লাহ এই পৃথিবীতে যত নিদর্শন নাজিল করেছেন, শাআইরিল্লাহ, যত নিদর্শন নাজিল করেছেন, সেই নিদর্শনের প্রতি মহব্বত পোষণ করার নামই হচ্ছে আল্লাহর প্রতি মহব্বত পোষণ করা, ভালোবাসা। সেই নিদর্শনের প্রতি মহব্বত করার নামই হচ্ছে, মানেই হচ্ছে রাসূলের প্রতি মহব্বত কি করা, রাসূলের প্রতি মহব্বত পোষণ করা। রাসূলের প্রতি মহব্বত পোষণ করা, সেই দৃষ্টিকোণ থেকেই বলছি। আমরা আমাদের জীবনের গাইড বুক হিসাবে যে কোরআন আমরা পেয়েছি, লাউহে মাহফুজ থেকে এসেছে, এই কোরআনের সাথে আল্লাহ তাআলা কি রকম সম্পর্ক রাখতে বলেছেন, এই ইসলামের সাথে কি রকম সম্পর্ক রাখতে বলেছেন, তার একটা দৃষ্টান্ত আল্লাহ তাআলা কোরআনে নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়াকফুরু বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা আল্লাহু সামিউন আলিম। জোরে বলেন আল্লাহু আকবার। ফাকাদ ইসতামসাকা, একটা জিনিসকে যদি আপনি এক হাত দিয়ে ধরেন, তাহলে 10 জন আপনার সঙ্গে যদি পিরাপিরি করে, তাহলে ওই জিনিসটা আপনার কাছ থেকে সহজেই কেড়ে নিতে পারে। কিন্তু ওই জিনিসটা যদি আপনি 2 হাত দিয়ে মুঠ পাকায় যদি ধরে রাখেন এরকম ভাবে, তাহলে ওই জিনিসটা আপনার কাছ থেকে সহজেই কোনো লোক কেড়ে নিতে পারে না। ইসলামটাকে, কোরআনটাকে ইমানদারদেরকে এই রকম আঁকড়িয়ে ধরার জন্য নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। ইসলামটাকে এবং এই কোরআনটাকে এরকম আঁকড়িয়ে মজবুত ভাবে ধরার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন। কেন, কি জন্য? কুয়ার মধ্যে যদি কোনো বালতি ফেলা হয় পানি উঠানোর জন্য, বালতি যদি ফোঁটা হয়, পানির মধ্যে বালতি দেওয়ার পরে উপরের দিকে উঠালে ফোঁটা থাকার কারণে পানি সব পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, ঠিক কিনা? অনুরূপ ভাবে রশি যদি দুর্বল হয়, তাহলে বালতির ভারের কারণে রশিটা ছিঁড়ে যেতে পারে। এটা যেমন বাস্তবতা। আল্লাহ রাব্বুল আলামিন লাউহে মাহফুজ থেকে তার কালাম কোরআনুল মাজিদ বিশ্ব নবীর উপরে নাজিল করেছেন। ঠিক বালতি ফুটা হবে না, দড়িটাও মজবুত থাকা লাগবে, তাহলে উপরের দিকে পানি উঠবে। বালতি যদি ফুটা না থাকে, দড়ি যদি মজবুত থাকে, তাহলে পানি উঠার সম্ভাবনা আছে না নাই? আছে। এটা যদি বাস্তবতা হয়ে থাকে, ঈমানদার মুমিন যারা এরকম কোরআনে কারীমকে, ইসলামকে এরকম রশির সাথে আঁকড়ে ধরবে, জান্নাত থেকে এই রশি, কোরআন নামক রশি আমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন ফেলে দিয়েছেন।
এই কোরআন উপরে তুলতে তুলতে জান্নাত পর্যন্ত আপনাদের আমাদের পৌঁছিয়ে দেবে। এটা বোঝানোর জন্য বলছিলাম। তাহলে কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি কিতাব, তার মর্যাদা, তার সম্মান অনেক বড়, অনেক কি বড়। তাকে আঁকড়ে ধরার জন্য, দেখে দেখে পথ চলার জন্য আল্লাহ পাক নির্দেশ প্রদান করেছেন। উদাহরণটা এরকম দেওয়া যেতে পারে, এখন মনে করেন রাত্র নামাজ শেষ করে বাড়িতে যাবেন, ঘোর অন্ধকার, যদি হাতে একটা টর্চ লাইট থাকে তাহলে টর্চ লাইট যদি মারতে মারতে আপনি বাড়ির দিকে যান, রাস্তাটা, গন্তব্যটা, স্থানটা আপনার জন্য অত্যন্ত সহজ হবে। মাঝখানে যদি কোনো গর্ত থাকে, কোনো খাদ থাকে, পড়ার কোনো সম্ভাবনা, কারণ আপনার হাতে টর্চ লাইট আছে, অথবা দিক বিদিক ছুটে অন্যদিকে পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। মানুষের হাতে যদি কোরআন থাকে তাহলে তার জীবনটা যদি এরকম টর্চ লাইট মেরে মেরে চালায় কোরআন দিয়ে, তাহলে পৃথিবীর অনেক গর্ত আছে, সোজা রাস্তা ছাড়া অনেক বেকার রাস্তা আছে, ঠিক না? রাস্তা তো একটা না। তাহলে ওই বান্দা টর্চ লাইট, কোরআনের টর্চ লাইট মেরে মেরে সোজা রাস্তায় এবং কোনো গর্তর মধ্যে না পড়ে সে গন্তব্য স্থানে সহজেই সে পৌঁছে যেতে পারবে। এটা বাস্তবতা। এরকম কোরআনের অনেক উদাহরণ দেওয়া যাবে, দৃষ্টান্ত দেওয়া যাবে, মর্যাদা দেওয়া যাবে। কোরআন এমন একটি কিতাব, এর পাওয়ার, এর ক্ষমতা, এর বৈশিষ্ট্য অনেক। কোরআন মানুষকে অনেক কিছু দিতে পারে। প্রিয় ভাইরা আমার, এই কোরআনের অনেক মর্যাদা, অনেক সম্মান, অনেক ইজ্জত। আমরা সেই সম্মান, সেই ইজ্জত কোরআনকে আমাদেরকে দেওয়া লাগবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন। এখন এই কোরআনের সাথে যদি কোনো ব্যক্তি অসম্মান করে তাহলে পারে, যেহেতু পৃথিবীতে শ্রেষ্ঠতম সম্মানের কিতাব, এর সম্মানার্থে অবশ্যই তার প্রতিবাদ জানানো লাগবে। মুসলমানদের গাইড বুক শুধু মুসলিমদের জন্য নয়, হাযা বায়ানুল লিন্নাস, হাযা বায়ানুল লিন্নাস বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এটা দল মত নির্বিশেষে সকল মানবতার জন্য গাইড বুক। একমাত্র এই কোরআনই দিতে পারে মানবতাকে সঠিক স্থান, সঠিক পথ, সঠিক রাস্তা। অন্য কোনো কিতাব, অন্য কোনো গ্রন্থ এই পৃথিবীতে বর্তমানে মানুষকে সঠিক রাস্তা দেখাতে পারে না। প্রিয় ভাইরা আমার, সুতরাং যেহেতু এটা আল্লাহর কালাম, আর এই আল্লাহর কালাম যদি আমাদের কাছে এত সম্মানিত হয়ে থাকে, আর এই সম্মানিত কালামকে যদি কোনো ব্যক্তি অসম্মান করে থাকেন, তাহলে অবশ্যই তার কিছু প্রতিক্রিয়া দেখানোর দরকার আছে। অবশ্যই ওই ব্যক্তিকে শাস্তির আওতায় নিয়ে আসার দরকার আছে। আমি এই কথাটা এই জন্য বলতেছি, খুব ভালো করে লক্ষ্য করেন। বাংলাদেশের একটা পত্রিকা আছে, প্রথম আলো। নাম কি? প্রথম আলো। এই প্রথম আলোর পত্রিকা বর্তমান সম্পাদক যিনি ছিলেন, একজন সম্পাদক ছিলেন, তার নাম হচ্ছে আনিসুল হক। নাম কি? আনিসুল হক। তিনি একটা বই লিখেছিলেন, বইয়ের শিরোনাম দিয়েছিলেন সহি রাজাকার নামা। কি নামা? সহি রাজাকার নামা। রাজাকার শব্দটা আমাদের দেশে একটা ঘৃণার কি শব্দ। রাজাকার শব্দটা আমাদের দেশে কি ঘৃণার একটা শব্দ, কিন্তু আল্লাহ তাআলা এই রাজাকারের শব্দকে ট্রাম্প কার্ড হিসাবে বহু বছর ব্যবহার হয়েছে না? আমি কথা বোঝাতে পারিনি। এই শব্দটাকে বহু বছর কি ব্যবহার হয়েছে।
কিন্তু এই শব্দটাকে আল্লাহ তাআলা সম্মানের আসনে বসিয়ে দিয়েছেন। আপনারা এগুলো দেখতে পেরেছেন। কিন্তু সহিহ রাজাকারনামা নামে একটি বই লেখা হলো। মহাগ্রন্থ কোরআনে কারীমের প্রথম যে কথা, প্রথম যে ভাষা বিসমিল্লাহর পরে, সেটা হচ্ছে কি আলহামদুলিল্লাহি রাব্বিল, আরো জোরে বলেন কি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তিনি এই শব্দটাকে ব্যঙ্গচিত্র করলেন। আমি শুধু একটা শব্দ নিয়ে কথা বলছি না, এই বইটাই লেখা হয়েছে, সহিহ রাজাকার নামে যে বইটা লেখা হয়েছে, এই বইটাই লেখা হয়েছে গোটা কোরআনে কারীমের বিভিন্ন সূরা থেকে অংশ নিয়ে নিয়ে তা অপব্যাখ্যা করা হয়েছে এবং কোরআনের সাথে বেয়াদবি করা হয়েছে। কোন মুসলমান এই জিনিসটা শোনার পরে, পড়ার পরে তার রক্ত গরম না হয়ে কখনোই পারবে না। কি লেখা হয়েছে? প্রথম আয়াতের তাফসীর তিনি করেছেন। প্রথম আয়াতের তাফসীর হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসার মালিককে। আর জিল্লাহি বলেন মালিককে। এর অর্থ কি ঠিক আছে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসার একচ্ছত্র মালিক হচ্ছেন আলামিন। আলম বলেননি, আলামিন বলেছেন। আলম হচ্ছে এক বচন, আলামিন হচ্ছে। আমরা যে পৃথিবী নামক যে গ্রহে বসবাস করি, এই পৃথিবী নামক গ্রহটাই আল্লাহর কাছে শেষ নয়, একটা নয়, এরকম হাজার হাজার লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন গ্রহ আছে এই পৃথিবীতে, যা আজ পর্যন্ত বিজ্ঞানীরা অনুমান করে গণনা করতে পারে নাই, এটা সম্ভব নয়। কিন্তু এই আয়াতের অর্থ কি করা হয়েছে? এই আয়াতের অর্থ করা হয়েছে এই সমস্ত প্রশংসা রাজাকারদের জন্য। আমি কিন্তু আন্দাজে বলছি না, কিন্তু বই আমার মোবাইলে যেভাবে লেখা আছে, তারা যে বই যেভাবে লিখেছে সেইভাবে আমি কথা বলছি। অথচ কোরআনে কারীমের প্রথম আয়াতের অর্থ ছিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসার একচ্ছত্র মালিক কে? আল্লাহ। আর তিনি বললেন সমস্ত প্রশংসা, সমস্ত প্রশংসা রাজাকারদের। কাদের? রাজাকারদের। 4 নম্বর আয়াতে যে একই সূরার 4 নম্বর আয়াতে গিয়ে তিনি বিকৃতি করেছেন এইভাবে যে 4 নম্বর আয়াতের ব্যাখ্যা আছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা কেবলমাত্র আল্লাহ তাআলারই গোলামি করি নাকি? অর্থাৎ এইটাই ইয়্যাকা না'বুদু, আমরা কেবলমাত্র একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করি, না অন্য কারোর ইবাদত করি, এবং তার কাছেই সাহায্য চাই। এই কথা আমরা বলি নামাজের মধ্যে। তিনি ব্যাখ্যা করেছেন কি? তিনি ব্যাখ্যা বিকৃতি করে বলেছেন যে আর তোমরা রাজাকারদের প্রশংসা করো, আর রাজাকারদের কাছেই তোমরা সাহায্য গ্রহণ করো। আমি তার বইয়ের উদ্ধৃতি দিচ্ছি, তার বইয়ের উদ্ধৃতি দিচ্ছি। কেবলমাত্র তোমরা রাজাকারদেরই প্রশংসা করো এবং তাদের কাছেই তোমরা সাহায্য চাও। কোন মুসলমান নামধারী যদি কোনো ব্যক্তি কোরআনে কারীমের কোনো আয়াত নিয়ে, কোনো ব্যাখ্যা নিয়ে, কোনো শব্দ নিয়ে যদি বিকৃতি করে এবং উলট পালট কোনো বক্তব্য উপস্থাপন করে, কোনো লেখালেখি করে, অবশ্যই তার শাস্তি হওয়া উচিত কিনা বলেন? আরো জোরে বলেন উচিত কিনা? কি শাস্তি হওয়া উচিত? আপনারা জানেন কোরআনে কারীমের একটাই নির্দেশ আছে। আল্লাহ রাব্বুল আলামিন এরকম, আমি একটা নয়, এরকম 100টা আপনাদের সামনে বলতে পারবো তার বইয়ের উদ্ধৃতি নিয়ে। আমি শুধু সূরা ফাতিহার কথাই বললাম। তিনি জান্নাতের নিয়ামত প্রসঙ্গ নিয়ে আলোচনা করতে গিয়ে এমন বাজে মন্তব্য করেছেন যা বললে আপনার কাছে খুবই ঘৃণিত হবে জিনিসটা এবং মনে খুব আক্রোশ তৈরি হবে। আমি ওই কথাগুলো এখানে বলতে চাচ্ছি না। আমি যেটা শব্দটাও বলতে নিজের কাছে ইতস্তবোধ হবে। কোন মুসলমান যদি, মুসলমান নামধারী যদি কোনো ব্যক্তি এরকম কোনো কথা বলে থাকে এবং এরকম কোনো লেখালেখি করে থাকে, তাহলে কোরআন তার নির্দেশ দিয়েছেন উপযুক্ত শাস্তি তার পাওয়া উচিত, ঠিক না?
৯৬% মুসলমানের এই দেশে কোন মুসলমান আল্লাহকে নিয়ে, আল্লাহর বাণী কিতাব কোরআনকে নিয়ে, রাসূলকে নিয়ে, কাবা বাইতুল্লাহকে নিয়ে, নবীকে নিয়ে কোনো বাজে মন্তব্য করার কোনো অধিকার আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে দেওয়া হয়নি। বরং একথা স্পষ্ট করে দেওয়া হয়েছে যে আল্লাহর নামে, আল্লাহর কিতাবের নামে, রাসূলের নামে এবং কাবা বাইতুল্লাহর নামে যদি কোনো ব্যক্তি কোনো বাজে মন্তব্য করে থাকে, ইসলামী শরিয়াত তার শাস্তি দিয়েছে মৃত্যুদণ্ড। কি দিয়েছে? মৃত্যুদণ্ড। তাহলে মুসলমানদের উচিত তার হিসাবটা অবশ্যই বুঝিয়ে দেওয়া, ঠিক কিনা? বুঝিয়ে দেওয়া, হিসাবটা বুঝিয়ে দেওয়া উচিত নয়? উচিত না। আমার আল্লাহ কোরআনে বর্ণনা করতেছেন, যালিকা ওয়ামাই ইউআযযিবু শাআইরিল্লাহ ফা ইন্নাহা মিন তাকওয়াল কুলুব। এটাই আল্লাহর বিধান এবং কেউ আল্লাহর নিদর্শনাবলীকে সম্মান করলে এ তো তার হৃদয়ে কেবলমাত্র এটাই প্রমাণিত হবে সে এগুলো আল্লাহর মহব্বত অন্তরে ধারণ করে, ঠিক না? আল্লাহর নামে যদি কোনো ব্যক্তি কোনো বাজে কথা বলে আর কোন লোক যদি তার প্রতিবাদ করে, তাহলে এটা প্রমাণ হবে সে অবশ্যই আল্লাহকে তার স্থান থেকে ভালো জানে। কিতাবের নামে যদি কোনো ব্যক্তি কোনো বাজে মন্তব্য করে, তাহলে তার অবস্থান থেকে সে যদি প্রতিবাদ করে, ঘৃণা জানায়, তাহলে অবশ্যই তার অন্তরের মধ্যে কিতাবের প্রতি সম্মান আছে। সেরকম ভাবে রাসূলের উপরে, বাইতুল্লাহর উপরে কোনো ব্যক্তি যদি কোনো বাজে মন্তব্য করে আর সে যদি প্রতিবাদ জানায়, তাহলে এর দৃষ্টান্ত আছে তার অন্তরের মধ্যে সেই জিনিসের ভালোবাসা আছে। আর যদি সে প্রতিবাদ না করে, তাহলে বোঝা যাবে তার অন্তরের মধ্যে এই জিনিসের শাআইরিল্লাহ, আল্লাহর নিদর্শন সমূহের কোনো ভালোবাসা মহব্বত তার অন্তরের মধ্যে কি নাই। আল্লাহর হাজারো নিদর্শন আছে এই পৃথিবীতে, শাআইরিল্লাহ বলা হয় নিদর্শনকে। কুরবানির একটা ছাগল কিনেছেন 3 মাস আগে, খুব খেয়াল করেন কথাটা। বাড়িতে যে অন্যান্য পশু থেকেও থাকে, আপনার কাছে কুরবানির ছাগলটা অবশ্যই সম্মানীয় হয়ে দাঁড়ায় না? দাঁড়ায় না? আরো জোরে বলেন, দাঁড়ায়। বরং আপনি সাথে করে নিয়ে রাস্তায় পাতা খয়ে বেড়ান আর বন্ধুকে দেখায় বলেন, দেখো এটা তো কুরবানির ছাগল, কিরকম হয়েছে? এরকম প্রশ্ন মাঝে মাঝে আপনাকে করেন না? করেন না? কুরবানির ছাগলটাও আল্লাহর নিদর্শন। আল্লাহর কি নিদর্শন? কারণ হাজী সাহেব যখন হজ করতে যায়, তখন হাজীদের হাদি নিয়ে যাওয়া লাগে। কুরবানির পশু কি করা লাগে? কিনা লাগে না? লাগে না? লাগে। তো ইসলামের যে কোনো নিদর্শন, যে কোনো বস্তু, এটা মুসলমানদের অন্তরের মধ্যে মহব্বতের সাথে থাকবে। আর এর সঙ্গে যদি কোনো ব্যক্তি গাদ্দারি করে, বিট্টেরি করে, এমনকি কোনো অশ্লীল কথা এবং মন্তব্য করে বসে, তাহলে মুসলমান হিসাবে অবশ্যই সেই মুসলমান, সেই নাস্তিকের বিরুদ্ধে অবশ্যই মুসলমানের প্রতিবাদ জানানো উচিত। জোরে বলেন, ঠিক কিনা? আমি এই জন্য কথাটা বললাম। প্রথম আলোর সম্পাদক আনিসুল হক, তিনার বই অবশ্যই গোপন ছিল, প্রকাশিত হওয়ার পরে এটা মুসলমানদের সামনে এসেছে। বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র থেকে মুসলমানরা প্রতিবাদ জানাচ্ছেন। সেই প্রতিবাদের সুরে আমরাও এখান থেকে, এই মসজিদ থেকে প্রতিবাদ জানাচ্ছি এই সরকারের কাছে, এই গভর্নমেন্টের কাছে, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। অবশ্যই তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। জোরে বলেন, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আমরা এটা কখনো বরদাস্ত করব না। এটা আমরা মানতেও পারি না যে মুসলমানের এই দেশে বসবাস করে কোনো মুসলমান নামধারী কোনো ব্যক্তি আল্লাহর নামে, রাসূলের নামে, কিতাবের নামে, কাবা বাইতুল্লাহর নামে কোনো বাজে মন্তব্য করে সে টিকে থাক, এটা আমরা চাই না। তার শাস্তি মৃত্যুদণ্ড। তার শাস্তি কি? সে যদি জাতির সামনে ক্ষমা না চায়, ভুল বুঝতে পেরে ক্ষমা না চায়, তাহলে কোরআন একমাত্র ফাইসালা দিয়েছে, যেখানেই তাকে পাওয়া যাবে গভর্নমেন্টের দায়িত্ব আছে তাকে গ্রেফতার করে তাকে শেষ করে দেওয়া। কারণ এরকম প্রয়োজন পৃথিবীতে থাকলে ওর মতন আরো প্রয়োজন পৃথিবীতে তৈরি করবে। জোরে বলেন, ঠিক কিনা?
হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা বললেন নূহ আর একটা লোক ঈমান আনবে না। 950 বছর দাওয়াতি কাজ করে মাত্র 80 জন লোক ঈমান আনছে। এই 80 জন লোক ঈমান আনার পরে ঈমান যখন আর কেউ আনবে না, আল্লাহ নূহ নবীকে বললেন নূহ নবী নৌকা তৈরি করো। ওই সময় আল্লাহ তাআলার কাছে একটা দরখাস্ত করেছিলেন। সেই দরখাস্তটা তার নামে একটা সূরা নাজিল করেছেন, যেই সূরার নাম হচ্ছে সূরাতুন নূহ। নাম কি? সূরাতুন 29 নম্বর পারার মধ্যে আছে। আল্লাহর কাছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, কাফিরিনা দায়্যারা, আল্লাহ সব কাফিরকে আপনি পৃথিবীর মঞ্চ থেকে ধ্বংস করে ফেলেন। কেন? তাদের একটাওকে যদি আপনি এই পৃথিবীতে বাঁচিয়ে রাখেন, তাহলে ওরা আবার আন্ডা বাচ্চা জন্ম দেবে। কথা বলতে পারছে? আন্ডা বাচ্চা কি জন্ম দেবে। সুতরাং আপনি সব কয়টা শেষ করে ফেলুন। আল্লাহ হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কি করেছিলেন? মঞ্জুর করেছিলেন। এজন্য এই পৃথিবীর এই মঞ্চে আল্লাহ যত নিয়ামত দিয়েছেন, আল্লাহর নিয়ামত ছাড়া অন্য কোন নিয়ামত পৃথিবীতে আছে? সেই নিয়ামত ভক্ষণ করে একজন মানুষ যখন আল্লাহর সঙ্গে গাদ্দারি করে, ও রাসূলের সঙ্গে গাদ্দারি করে, কিতাবের সঙ্গে গাদ্দারি করে, তার ফায়সালা হতে পৃথিবীর মঞ্চে থাকার কোনো অধিকার তার নাই। এটা হচ্ছে আল্লাহর ফায়সালা। এমনকি মুসলমানদেরকে সতর্ক করেছেন, যারা ঈমানদার, নিজেকে মুসলিম হিসেবে দাবি করে এমন ঈমানদারদেরকে আল্লাহ তাআলা সতর্ক করেছেন এইভাবে, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদেরকে বলেছে, খবরদার, ভিন্ন ধর্মীয় অবলম্বী লোকেরা, ভিন্ন ধর্ম যারা পালন করে, যারা মূর্তি পূজা করে বা অন্য কোনো ইবাদত করে, তোমরা তাদের দেবতাদের গালি দিতে পারবে না। যদি তোমরা তাদের দেবতাদের গালি দাও, তাহলে অজ্ঞতাবশত ওই বেধর্মীরা তোমার আল্লাহর গালি দিয়ে ফেলতে পারে। জোরে বলেন ঠিক না? আল্লাহ এটা নিষেধ করেছেন। একজন মুসলিম ভাই, হিন্দু ভাই, আজকে প্রশ্ন উঠেছে যে আমরা হিন্দু সম্প্রদায়, আমাদের মন্দিরে পাহারা দেওয়া লাগবে কেন? আমরা কি মন্দির পাহারা দিয়েছি? বাংলাদেশের কোন মুসলমান মন্দির পাহারা দেয়নি, বরং পাহারা দিয়েছে ষড়যন্ত্র পাহারা দিয়েছে। কত মানে বুঝাতে পারেনি? কারণ এটা নিয়ে কাম কাট আমাদের দেশে খেলা কে হয় না? হয় না? হয়। আমরা দেখতে পাচ্ছি বর্তমানে ইসকনের সদস্যরা, ইসকন বাংলাদেশে একটা জঙ্গি সংগঠন। ইসকন সম্পর্কে আপনার কোনো ধারণা খুব কমই আছে। এ ব্যাপারে আমাদের পড়াশোনা আছে। বাংলাদেশে কত সংগঠন আছে, এ ব্যাপারে পড়াশোনা আছে। কারণ ইসলাম প্রচার করতে গেলে সকল কিছুর অবস্থান সম্পর্কে অবগত হতে হয়, ঠিক না? কারণ আমি যে কোনো জায়গায় যদি ওয়াজ করি, যে কোনো ভাই আমাকে প্রশ্ন করে বসতে পারে কিনা? এই জন্য আমাকে পড়াশোনা করতে হয়। ইসকন বাংলাদেশের একটা সন্ত্রাসী সংগঠন। ইসকন এদেশে কি চায়? এই দেশে তারা, শব্দটা কি? তারা এই দেশটাকে ভারতীয় একটা অঙ্গরাজ্য বা ভারতের সাথে দেশটাকে একটা লাগিয়ে দিতে চায়। শব্দটা আমার মনে আসছে না, ভুলে গেল। আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ মাফ করুন। একটা শব্দ আছে এর উপরে, সরি মনে পড়েছে। অখণ্ড ভারত তারা তৈরি করতে চায়। কি করতে চায়? অখণ্ড। তারা মনে করে এই বাংলাদেশ ভারতেরই একটা কি অংশ, এটা তারা মনে করে। আর এই লক্ষ্য বাস্তবায়নের জন্য বাংলাদেশে কাজ করতেছে। 56,000 বর্গ মাইলের এই দেশে, এই দেশ 18 কোটি বাঙালির এই দেশ। এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বজায় থাক, স্বাধীন সার্বভৌমত্ব পতাকা দেশে উড়িয়ে এদেশের মানুষ স্বাধীনভাবে বাঁচতে চায়। কোন দেশের তাবেদারি দেশের মানুষ করতে চায় না। জোরে বলেন ঠিক কিনা? আমরা কারোর সঙ্গে থাকতে চাই না, আমরা থাকতে চাই কি আলাদা স্বাধীন ভাবে। এ ভাইরা আমার, যদি এটাই না চান, তাহলে 1971 সালে স্বাধীন করলেন কেন? ঠিক কিনা? স্বাধীন করার অর্থই তো এটা নাকি? এই দেশ অন্যর তাবেদারিতে চলবে না। এই দেশ চালাতে এই দেশের মানুষের পরামর্শের ভিত্তিতেই এ দেশ পরিচালিত হবে, এটাই হচ্ছে সিদ্ধান্ত। কারণ এদেশে বসবাস করে 96 ভাগ মুসলমান। কয় ভাগ মুসলমান?
তাদের সিদ্ধান্তে এই দেশ চলবে, অন্য তাবেদারিতে এই দেশ চলবে না। আর তার অখণ্ড ভারত প্রতিষ্ঠার জন্য এতদিন পর্যন্ত তারা কাজ করে আসতেছে এবং তারা খুবই দাঙ্গাবাজ। আপনারা দেখেছেন ইতিমধ্যে প্রশাসনের উপরে তারা আক্রমণ করেছে, পত্রিকায় দেখেছেন, মিডিয়ায় দেখেছেন, তারা প্রশাসনের উপরে অ্যাসিড পর্যন্ত মেরেছে। তাহলে এই দেশে বসবাস করে সংখ্যালঘু সম্প্রদায় বসবাস করে আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনীর গায়ে হাত দেয়, এরকম সাহস তারা পেল কোথায়? নিশ্চয় এর মধ্যে কিছু আছে, ঠিক কিনা? ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে। প্রিয় ভাইরা আমার, এজন্য মুসলমানদেরকে অবশ্যই সজাগ থাকতে হবে। আগামী দিনে এরকম কোনো ষড়যন্ত্র যদি এদেশে বাস্তবায়নের জন্য কোনো রকম কোনো সিদ্ধান্ত নয়, তো অবশ্যই 18 কোটি জনগণ মুসলমান, 96 ভাগ মুসলমান ইনশাআল্লাহ সেই ষড়যন্ত্র রুখে দেবে। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, তবে আমরা ভিন্ন ধর্মীয় অবলম্বী লোকদেরকে সম্মান করি। তারা যদি জন্মসূত্রে দেশের নাগরিক হয়ে থাকে তাহলে অবশ্যই এ দেশের নাগরিকত্ব পাবে। অন্য লোক যে অধিকার পাবে ধর্মসূত্রে না, নাগরিক সূত্রে এই দেশের অন্যান্য ধর্ম অবলম্বী লোকরা তারা সংবিধানের নিয়ম অনুযায়ী তারাও এ দেশে কি পাবে? সেই সম্মান এবং অধিকার তারা পাবে। ইসলাম এটা দিয়েছে। বরং ইসলাম এখানে সাবধান দিয়েছে, মানুষদেরকে বলে দিয়েছে, সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের কারণে সংখ্যালঘুরা যদি নির্যাতন হয়, কিয়ামতের ময়দানে আমি নবী সংখ্যালঘুদের পক্ষ নিয়ে সংখ্যাগরিষ্ঠ লোকদের বিরুদ্ধে আল্লাহ দরবারে আমি মামলা দায়ের করব। আল্লাহ দরবার কি? আমরা মুসলমান হিসাবে অন্যান্য ধর্ম অবলম্বী যত লোক আছে এই দেশে, ওই লোকগুলো হচ্ছে আমাদের কাছে আমানত। আমাদের কাছে কি আমানত? আমাদের দ্বারা যদি তারা নির্যাতিত হয়, স্বয়ং বিশ্বনবী কিয়ামতে সংখ্যালঘুদের পক্ষ হয়ে সংখ্যাগরিষ্ঠ লোকদের বিরুদ্ধে আল্লাহ দরবারে মামলা দায়ের করবে। কিন্তু এই কথার অর্থ নাই যে আমরা এখানে কোনো ষড়যন্ত্র হতে দেব। এজন্য অবশ্যই কি থাকতে হবে? সজাগ থাকতে হবে আমাদেরকে। আল্লাহ তাআলা আমাদের এই ছোট্ট কথার মাধ্যমে বোঝার তৌফিক দান করুন। আমরা বলছিলাম যে ইসলাম একটা সূক্ষ্ম বিষয়। আল্লাহ বলছেন যে খবরদার ওই সংখ্যা লঘু সম্প্রদায় বা ভিন্ন সম্প্রদায় তারা যে উপাসনা করে যে জিনিসের, খবরদার তোমরা সেই জিনিসের গালি দিবা না। তাহলে গালি দিলে ভুলবশত, অজ্ঞতাবশত, রাগের মাথায় তারা তোমাদের আল্লাহকে কি করতে পারে? গালি দিতে পারে। ইসলাম দেখেন কত উদারতা দেখিয়েছে এখানে। ইসলাম তাদের কত সম্মান দিয়েছে। প্রিয় ভাইরা আমার, বলছিলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত দিয়েছেন কোরআনে কারিমের মধ্যে, ওয়াল্লাযীনা ইউযুনা রাসূলাল্লাহি লাহুম আযাবুন আলীম। ওয়াল্লাযীনা ইউযুনা, আল্লাহ রাব্বুল আলামিন শব্দটা কি ক্রিটিক্যাল শব্দ ব্যবহার করেছেন, যারা গ্রামার জানে ইউযুনা শব্দটা ব্যবহার করেছেন। যে কোনো ব্যক্তি যদি আল্লাহকে এবং তার রসুলকে কষ্ট দেয়, বাজে মন্তব্য করে, ভিন্ন কোনো বক্তব্য দেয়, তাহলে আল্লাহ বলছেন লাহুম আযাবুন আলীম, তার জন্য স্থায়ীভাবে জাহান্নাম বরাদ্দ করে রেখে দেওয়া আছে। আর দুনিয়ার শাস্তি একটাই, সেটা হচ্ছে তাকে দুনিয়ার মঞ্চ থেকে সরিয়ে দেওয়া। কি দেওয়া? এটা আমার বক্তব্য না, এটা আল্লাহর বক্তব্য। কার বক্তব্য? কোরআন শরীফে বহু জায়গায় আয়াত আছে। আমি আগের আয়াত পড়ছি সূরাতুত তাওবার 61 নম্বর আয়াতের শেষের অংশে আছে। পরে একটা আয়াত পড়ছি সূরাতুল আহজাব 57 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা ইউযুনাল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ এবং রাসূলকে কষ্ট দেয়, বাজে মন্তব্য করে, লাআনাহুমুল্লাহ, ডাইরেক্ট আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে লানত। শুধু লানত না, ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের জন্য দুনিয়াও ধ্বংস, আখিরাতেও কি? ওয়া'আদ্দা লাহুম আযাবান মুহিনা, আর তাদের জন্য আল্লাহ তাআলা একমাত্র ফায়সালা রেখেছেন, তার নাম হচ্ছে জাহান্নাম। তার নাম কি? জাহান্নাম। সুতরাং মুসলমানদের মধ্য থেকে হোক, অমুসলিমদের মধ্য থেকে হোক, কেউ কারোর ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে না, আঘাত হানতে পারে না। এটা কখনোই হতে পারে না। মুসলমান যেমন করতে পারে না, অমুসলমানও এটা কি করতে পারে না। যদি কোনো ব্যক্তি করে তো অবশ্যই তার শাস্তি হওয়া উচিত। এ ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমরা এই বিষয় নিয়ে কথা বলছিলাম। আরেকটি বিষয় নিয়ে আমি আপনাদের সামনে কথা বলতে চাই। কোরআনে কারিমে আল্লাহ তাআলা একটা বক্তব্য দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়্যানু, কোন ফাসিক যদি তোমাদের কাছে
কোনো বক্তব্য উপস্থাপন করে, কোনো সংবাদ দেয়, তাহলে তোমরা সেই সংবাদটা সহজেই বিশ্বাস করবা না। সহজেই কি বিশ্বাস করবা না? কেন করবা না? কারণ ওই সংবাদ যাচাই বাছাই করা দরকার। কি করা দরকার? আমি এই সংবাদ, ওই যে রাজাকারনামা, সহি রাজাকারনামা যে বইটা লেখা হলো, আনিসুল হক লিখলেন, আমি কিন্তু গত সপ্তাহে জানতাম, তার আগেই জানতাম। কারণ এইটা আমার তদন্ত করার দরকার ছিল, যে আমি যে বক্তব্যটা, ওই বক্তব্যটা সঠিক হওয়ার কি দরকার আছে। আমি গত সপ্তাহে কিন্তু এখানে উপস্থাপন করতে পারতাম, কিন্তু তা করলাম না এই কারণে, কারণ আমার আরেকটু জানা বোঝার বিষয় কি আছে, পড়াশোনার দরকার আছে। তিনি আসলে কি লিখেছেন জানতে হবে, আমাকে পড়তে হবে। পড়ার পরে, বক্তব্য দেখার পরে এই কথা প্রতীয়মান হয়েছে যে একজন মুসলমান হিসেবে যদি আমি এই কথার প্রতিবাদ না করি, তাহলে আল্লাহর দরবারে আমাকে আসামি হওয়া লাগবে। আল্লাহ যদি কিয়ামতে জিজ্ঞাসা করে যে অমুক ব্যক্তি আমার কোরআনের বিরুদ্ধে এরকম একটা বাজে মন্তব্য, অগণী আয়াত নিয়ে বাজে মন্তব্য, বাজে বাক্য ব্যবহার করেছিল, তুমি এর ব্যাপারে কি বলেছিল? আমরা এখানে আজকে যা বলছি আল্লাহর ক্যামেরায় তার রেকর্ড হচ্ছে না? হচ্ছে না? হচ্ছে। প্রিয় ভাইরা আমার, এই জন্য বক্তব্য দিলাম। বলছিলাম, কোন ফাসিক যদি কোনো বক্তব্য নিয়ে আসে, উপস্থাপন করে, এই সব শেষ হয়ে গেল, একজন বলে ফেললো, মন্তব্য করে ফেললো, এই কথা আগে আপনার বিশ্বাস করার কোনো দরকার নেই। কারণ আপনি ওই কথাটার সঠিক তদন্ত করবেন। সঠিক কি তদন্ত করবেন? তদন্ত সাপেক্ষে যদি ওটা সঠিক হয়ে থাকে, কেবলমাত্রই আপনি সেটার ব্যাপারে মন্তব্য করবেন অথবা পর্যালোচনা করবেন, সেটার থেকে শিক্ষা বের করবেন। এটা আমার করা উচিত না, এটা যারা করেছে সেটা অন্যায় করেছে, যারা এর প্রতিবাদ করেছেন তারা সঠিক করেছেন, এ ব্যাপারে আপনি তখন পর্যালোচনা করতে পারেন। আল্লাহ তাআলা এই ব্যাপারে এই মন্তব্যটা দিয়েছেন। যদি তোমরা না করে অজগবি করে সিদ্ধান্ত নিয়ে নাও অথবা অজগবি কোনো মন্তব্য করে ফেলো, তাহলে এই মন্তব্য করার কারণে, এই সিদ্ধান্ত করার কারণে ভবিষ্যতে তোমাকে পছরানো লাগতে পারে। যদি এই আয়াতটা নাজিল হয়েছে একটা কাহিনীকে কেন্দ্র করে নিয়ে, আল্লাহ রসুলের একজন সাহাবীকে আল্লাহ রসুল নির্দেশ দিলেন, অমুক সম্প্রদায় থেকে যাকাত উত্তোলন করে নিয়ে আসুন। তিনি ওই সম্প্রদায়ের সাথে যাকাত উত্তোলন করতে যাবেন, দায়িত্ব দিলেন। তিনি না গিয়ে রসুলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সম্প্রদায়ের লোক যাকাত দিতে অস্বীকার করেছে। কি করেছে? অথচ উনি ওই সম্প্রদায়ের লোকের কাছে যান নাই। একজন সাহাবীর ঘটনাকে কেন্দ্র করে এই আয়াতটা আল্লাহ তাআলা নাজিল করলেন। আল্লাহ নবী সিদ্ধান্ত দিয়ে দিলেন, সাহাবীরা, যে ব্যক্তি যাকাত অস্বীকার করবে, ইসলামী রাষ্ট্রে যাকাত দিতে অস্বীকার করবে, তাদেরকে পাকড়াও করতে হবে। কি করতে হবে? সেনাবাহিনী প্রস্তুত করে ফেললেন, পুলিশ বাহিনী প্রস্তুত করে ফেললেন। আল্লাহ নবী এই প্রশাসনের একজন কমান্ডার ইন চিফ করে তাকে দায়িত্ব দিয়ে দিলেন, ওই গোত্রে গিয়ে সবাইকে গ্রেফতার করে নিয়ে আসুন। প্রস্তুত রেডি, সম্পূর্ণ বের হবেন, নিজ স্থান থেকে গন্তব্যের দিকে বের হবেন। হঠাৎ করে ওই গোত্রের লোকরা যাদের কাছে যাকাত নিয়ে আসতে দিয়ে ফেটাইছিলেন, অথচ ওই সাহাবী সেখানে না গিয়েই রসুলের কাছে এসে বললেন তারা যাকাত দিতে অস্বীকার করেছে। ওই গোত্রের প্রতিনিধি দল রসুলের দরবারে উপস্থিত হলেন। কি কারণে? তিনারা আশঙ্কা করেছেন যে আমার রসুলের সিদ্ধান্ত ছিল অমুক দিনে যাকাত নিতে আসবেন, কিন্তু যাকাত নিতে আসেন নাই। তিনি কি ভুলে গিয়েছেন, না অন্য কোনো সমস্যা হয়েছে, যে কারণে তিনারা নিজেরাই যাকাত দেওয়ার জন্য রসুলের দরবারে আসলেন। রসুলের দরবারে এসে আল্লাহ রসুলের সামনে দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই তো যাকাত নিয়ে এসেছি। আল্লাহ নবী তখন বললেন, আমি না অমুক সাহাবীকে নেতৃত্ব দিয়ে তোমাদের কাছে পাঠিয়েছিলাম যাকাত উত্তোলন করার জন্য, তুমি তাদেরকে যাকাত দিতে অস্বীকার করেছো কেন? আল্লাহ নবীর সামনে ওই গোত্রের প্রধানরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই সাহাবী আমাদের কাছে যায় নাই, না যেই আপনার কাছে ফেরত এসে মিথ্যা কথা বলেছে যে তারা যাকাত দিতে অস্বীকার করেছে। যদি ওই গোত্র না আসতো আর এই প্রশাসন যদি সেখানে যেত, বিশৃঙ্খলা হইতো না? হইতো না? হইতো না? হইতো না? হইতো। তখন ওই সাহাবীকে ডাকা হলো, তুমি কেন এই কাজ করলে? তখন তিনি পুরো ঘটনা বললেন যে এই গোত্র প্রধানের সাথে আমার ব্যক্তিগত শত্রুতা আছে। কি আছে? ব্যক্তিগত শত্রুতা আছে। আমি আমার অন্তরের মধ্যে আশঙ্কা পোষণ করলাম, আমি যদি একা একা ওই গোত্র প্রধানের কাছে যাকাত দিতে যাই, তাহলে ওই গোত্র প্রধান এবং সম্প্রদায়ের লোকরা আমাকে গ্রেফতার করে আমাকে হত্যা করে ফেলতে পারে। এই আশঙ্কায় আমি সেখানে না গিয়েই প্রতিমধ্য থেকে ফেরত এসে আপনার কাছে বলে দিলাম যে ওরা যাকাত দিতে অস্বীকার করেছে। তাহলে সিদ্ধান্ত ভুল হইতো না? হইতো না? ভুল হইতো।
এই জন্য আল্লাহ আয়াত নাজিল করলেন, ও নবী, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়্যানু, খবরদার কোন সংবাদ শোনার পরে তাৎক্ষণিক আপনি ওই সংবাদ বিশ্বাস করবেন না, কারণ ওটা আপনি যাচাই বাছাই করবেন। ফায়সালা কার? আল্লাহর ফায়সালা। এটা আমরা ব্যক্তি জীবন অনেক সময় ভুল করি, ব্যক্তি জীবনেও কি ভুল করে থাকে। আপনি অমুক লোক আপনার কানের করে দিয়ে দিল, আপনার ভাই এইটা হয়েছে, আপনার বউ এইটা করেছে, আপনি যাচাই বাছাই না করে দেখেছে লাঠি হাতে নিয়ে বোর মাস শুরু করে দিলেন, ঠিক না? হয় কি নয় না? আপনি যাচাই বাছাই না করে আপনার ভাইয়ের সাথে আপনি কি চড়াও হয়ে গেলেন। ইসলাম এটা কখনো সমর্থন করে না, এ ব্যাপারে এটা সতর্ক থাকবেন। আন্দাজে যাত্রার এরকম বিবাদে ফেলাতে যাবেন না, এগুলো আপনার আদৌ উচিত নয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন, জোরে বলেন আমিন। বাংলাদেশ ইসলামের জন্য, বাংলাদেশের এই স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, এই ৫৬,০০০ বর্গ মাইলের জন্য কয়েকটা সংগঠন আছে খুবই বিপজ্জনক, যারা এই দেশের জন্য শত্রু। তার মধ্যে একটা হচ্ছে ইসকন সদস্য। কারা? ইসকন, হিন্দু সম্প্রদায়ের একটা সদস্য। এরা অখণ্ড ভারত বাস্তবায়নের জন্য তারা এতদিন পর্যন্ত কাজ করতেছেন। তারা আজকে ৮ দফা দাবি দিয়েছে, অথচ এই ১৫ বছরে কোনো মিছিল মিটিং সমাবেশ করে তারা সরকারের সামনে ৮ দফা দাবি দিতে পারে নাই। এতদিন তারা কোথায় গিয়েছিল? এখন তারা ঈদ এসছে, সত্য দেশে, তা না মানলে, ৭ দিনের ভিতর না মানলে আমরা এই করব সেই করব। এটা গভীর একটি ষড়যন্ত্র। এদেশে আরেকটি সংগঠন আছে হিজবুত তাওহীদ, নাম কি? বাইজিদ খান পণ্ডিত দল, মুসলমানদের এবং ইসলামের জন্য চরম শত্রু। তারা ঈমান নষ্ট করার বড় ধরনের হাতিয়ার। এদেশে আরেকটি সংগঠন আছে, সেটা হচ্ছে কাদিয়ানী সম্প্রদায়। কোন সম্প্রদায়? কাদিয়ানী সম্প্রদায়। কাদিয়ানী সম্প্রদায় মুসলমান না, তারা সবাই কাফের। তারা সবাই কি? কাফের। এ ব্যাপারে সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাত, সমস্ত আলেম ওলামা, সকল ধরনের আলেম ওলামা একমত, কাদিয়ানীরা হচ্ছে কাফের, কাদিয়ানীরা মুসলমান না। সুতরাং কোন মুসলমান কোন কাফেরের সাথে সম্পর্ক করতে পারে না। এরকম আপনাকে অবশ্যই অনেক কিছু জানতে হবে, বুঝতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জানা এবং বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন।